আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সকলকে স্বাগত। আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি, রাগরা পাউ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। পাউ নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাটা, রসুন কুচি, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা তেল। আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। ওভেনটা অন করে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। একটু কড়াটা হালকা গরম হয়ে আসলে আমি তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেল নিয়েছি। আমি তেলেতে একটু সামান্য বাটারও দিয়ে দেবো। হাফ চামচের মতন বাটার দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। বাটারটা কম মনে হচ্ছে বলে আমি আবার খানিকটা বাটার নিয়ে নিলাম। আমি তাহলে এখানে 1 চামচ বাটার দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুন কুচিটা দিয়ে দিলাম। এই 5-6 কোয়ার মতন রসুন কুচি নিয়েছি। ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আমি গাজর কুচিটা দিয়ে দেবো। আমি একটা গাজর নিয়েছি, এটাকে সরু 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 করে কুচিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একের পর এক দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। লবণটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচের মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, ওটা ভালো করে কষিয়ে নেবো। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আলুর টুকরো টুকরো গুলো দিয়ে দেবো। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছিলাম, সেটা এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো।
একটু ভেঙে ভেঙে দেবেন। নাড়াচাড়া করতে করতে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা খুন্তি দিয়েও যদি নাড়াচাড়া করেন মাথা দিয়ে ভেঙে ভেঙে নেবেন। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প অল্প করে জল দিতে থাকবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ভেঙে ভেঙে নেবো। আগেও লবণ দিয়েছিলাম, আবার আমি একটু লবণ দিলাম। তখন আলুটা দিয়েছিলাম না, এখন আলুটা দিলাম বলে লবণটা দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এইটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। সামান্য জল দিলাম। এটা আমার প্রায় রেডি হয়ে এসেছে, আর সামান্য বাকি আছে। রগড়াটা রেডি হয়ে গেছে। উপর থেকে আমি বাটার দিয়ে দিচ্ছি। খানিকটা বাটার দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। আপনারা একবার বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবেন, কত টেস্টিকর এই খাবারটা। পাউ দিয়ে খেতে খুবই ভাল লাগবে, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। একটা তাওয়া নিয়ে নিয়েছি, এতে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে একটা ব্রাশ দিয়ে বাটারটা তাওয়াতে চারিদিকে লাগিয়ে নেব। পাউগুলো আমি এই বাটারেতে ভেজে নেব উল্টে পাল্টে। এই রেসিপিটাতে বাটারটা বেশি লাগে। পুরোটাই বাটার দিয়ে ভাজা হবে উল্টে পাল্টে। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। যে রাগড়াটা হয়েছে মানে বানিয়েছি, সেটা এই পাউ দিয়ে ছাড়া এমনি রুটি দিয়েও আপনারা বাড়িতে খেতে পারবেন। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। রাগড়া পাউ রেডি হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিও এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আসতেই থাকবে। বাই।
থ্যাংকস ফর ওয়াচিং।